আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বাংলা ও চলচ্চিত্রের নায়িকা এবং অভিনেত্রী নুসরাত ফারিয়া কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং তাকে কিন্তু আজ কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আসুন আমরা তার সর্বশেষ খবরাখবর একটু জেনে নিই। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার ১৯শে মে দুপুর ২:৩০টার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকাল 10:30টার দিকে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল 10টার পর তাকে আদালতের এজলাসে হাজির করা হয়। এ সময় তাকে এজলাসের কাঠগড়ায় রাখা হয়। শুনানি চলাকালে কাঠগড়ায় নীরবে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে আদালতে শুনানি করেন। শুনানি চলাকালে চোখ মুছতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করে তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী ২২শে মে ধার্য করা হয়। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ঢাকার ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ ১৭ অভিনয় শিল্পীকে আসামি করা হয়। গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। বন্ধুরা, আপনারা শুনলেন যে তাকে কিন্তু ইতিমধ্যে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে এবং হচ্ছে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এবং হচ্ছে যে তা ওই সময় বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণেই কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়। অবশ্যই কমেন্টস করে জানান যে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে এর মানে পক্ষে এবং বিপক্ষে আপনি কি বলতে চাচ্ছেন? অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাকে অবশ্যই ফলো করে এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।